নমস্কার বন্ধুরা, আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ কোনো অন্নপ্রাশন বাড়ি না, আজ কোনো জন্মদিন বাড়ি না, বিয়ের বাড়ি না, আজ হচ্ছে পুজো বাড়ি। এক দাদার বাড়িতে মা মনসার পুজো ছিল গতকালকে। আমি আর তোমার দাদা ভাই গেছিলাম, তারই একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে নিয়ে এসে। দেখো দাদা ভাই দাঁড়িয়ে আছে, আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে ফেলেছি। এটা হচ্ছে মা মনসার মন্দির। দেখো মা মনসা, জয় মা মনসা, সবার মঙ্গল করো মা। তা মা মনসার মন্দিরটা কত সুন্দর দেখো। ও দাদার বাড়িতে কি সুন্দর প্যান্ডেল করেছে, লোক খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছিল। সবাই দেখো রীতিমতন খাওয়া দাওয়া চলছে, সবাই বসে আছে, সবাই প্রসাদ গ্রহণ করছে। আর হচ্ছে এই যে দাদা ভাই দেখো দাঁড়িয়ে আছে শার্ট পরে, এই দাদা ভাইটার কিন্তু বাড়িতে আমরা গেছিলাম, এনার বাড়িতে কিন্তু এই পুজোটা ছিল। যাই হোক, তারপরে আমরা দেখো এখানে রান্না বান্না হচ্ছে। দেখো এখানটা হচ্ছে প্রসাদ গ্রহণ করার জন্য রান্না বান্না চলছে। তারপরে আমি তোমার দাদা ভাই দেখো বসে পড়েছে টেবিলে প্রসাদ গ্রহণ করবার জন্য। দেখো আমাদের প্রথমে একটা করে বোতল, জলের বোতল আর হচ্ছে একটা করে প্লেট সার্ভ করে দিয়েছে টেবিলে। তারপর প্রথম আইটেম ছিল হচ্ছে গরম গরম রাধাবল্লভী আর হচ্ছে চানা মশলা। প্রথমে দাদা দেখো রাধাবল্লভী নিয়ে চানা মশলা নিয়ে মুখে যখনই প্রথমে একদম বাইটটা দিল, এত টেস্টি বানিয়েছিল, খুবই ভালো। আর প্রসাদ মানেই রান্নাবান্না খুবই টেস্টি হয়, খুব ভালো হয়। যাই হোক, তারপরে নেক্সট আইটেম ছিল হচ্ছে রাইস, তার মধ্যে কড়াইশুঁটি, কিশমিশ, কাজু বাদাম আর পনির দিয়ে তৈরি হয়েছিল ফ্রাইড রাইস। আর হচ্ছে আলুর দম, কাশ্মীরি আলুর দম। দেখো খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল, রান্নাবান্না খুবই ভালো হয়েছিল। তারপরে হচ্ছে আমের চাটনি ছিল আর তার সঙ্গে ছিল হচ্ছে পাঁপড় ভাজা। এত সুন্দর সব রান্নাবান্না, চাটনি, পাঁপড় ভাজা, যাই বলো সব কিছু আইটেমই খুবই সুন্দর ছিল। তো তোমার দাদাভাই দেখো চাটনির মধ্যে একটা আম পড়েছিল, ওই আমটা দিয়ে দেখো দেখাচ্ছে, খুবই টেস্টি বানিয়েছিল, খুবই সুন্দর। তারপর লাস্ট ছিল আইটেম হচ্ছে রসগোল্লা। তার রসগোল্লা দিয়ে আমাদের আজকের হচ্ছে খাওয়া দাওয়া এখানেই শেষ করলাম পুজো বাড়িতে। তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। দেখো আমারও খুব ভালো লেগেছে, সেটা তোমাদেরকে আমি একটুখানি বলার চেষ্টা করছিলাম। দেখ বন্ধুরা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। দেখো আমার হাত ধোয়ার জন্য জল দিয়ে গেল, আমরা হাত ধুয়ে নিচ্ছি। তা অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা।